হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘড়িতে এখন বিকেল প্রায় 6টা। চলে এসেছি এখানে হোম ডিপোতে। হোম ডিপো এখানে একটি দোকান আমেরিকার, যেখানে বাড়ি করার বা বাড়ি সংক্রান্ত সমস্ত কিছু পাওয়া যায়। মানে একটা বাড়ি বানাতে গেলে যা যা জিনিসপত্র লাগে তার সব কিছু এখানে পাওয়া যায়। আরও খুঁটিনাটি অনেক জিনিসও পাওয়া যায়, তা বলে বোঝাতে পারবো না, না এলে কি পাওয়া যায় না মাঝে মাঝে ভাবি। তার সাথে একটি গার্ডেন সেন্টারও আছে, যেখানে প্রচুর গাছ রাখে, প্রচুর ধরনের গাছ থাকে। আর যখন এই স্প্রিংয়ের সিজনটা আসে তখন এখানে তো গাছের পুরো সম্ভার হয়ে যায়। আমি আগে একদিন এসে দেখেছি যে তখনও গাছ আসেনি। তারপরে আবার একটু গরমটা বাড়তেই, মানে ঠান্ডাটা একটু যেই কমেছে, গরম তো সেভাবে এখনও পড়েনি, ঠান্ডাটা একটু সামান্য কমতেই দেখেছি শীতের গাছগুলো সব চলে এসেছে। বিশেষ করে এসেই দেখছি এখানে গাঁদা গাছ এসে গেছে, পিটুনিয়া গাছ এসে গেছে, যেগুলো সাধারণত আমাদের দেশে শীতকালে হয়ে থাকে। এইখানে দেখুন ছোট গাঁদাটা এসেছে, এখনও কিন্তু চাপ গাঁদাটা আসেনি। আমি বেছে বেছে দেখছি, আসলে ওদের অনেক রকম কম্বিনেশনে করা থাকে, একটা একটা করে কালার আলাদা আলাদা পটে রাখা থাকে। আবার এখানে একসাথে অনেকগুলো কালার মিক্স করে পাওয়া যায়। তবে এখানে একটা করে টবে এরকম ছোট ছোট ফুলের গাছ পাওয়া যায় না। ছোট ছোট গাছগুলো কিনতে গেলে একসাথে অন্তত 8টা কিনতে হবে, মানে 8টার সেট করা থাকে। সেগুলো কখনো এক কালারেরও হয়, আবার মিক্স কালারও থাকে। তো আমি চেষ্টা করি মিক্স কালারটা নেবার, তাহলে সব রকম ফুলগুলোই চলে আসে। কারণ বাড়িতে তো আর অত টব নেই যে একটা একটা করে কালার নিয়ে যাব একসাথে 8টা, সেই 8টা লাগানোর পর আরও আবার কালার আনবো। তাই চেষ্টা করি মিক্স কালার নিয়ে যাওয়ার, 1-2টো করে থাকে, সেটাই আমার যথেষ্ট। এর আগের বছর আমার ফুলের বাগান দেখে অনেক বন্ধুই জিজ্ঞাসা করেছিলেন, দিদি তুমি কোত্থেকে গাছ কেনো? তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসি আমি যেখান থেকে গাছ কিনি। আর এই জায়গাটা বলতে পারেন আমার কাছে পুরো স্বর্গ। আমি এসে পুরো পাগলের মতো হয়ে যাই, আপনারাও হয়ে যাবেন। দেখুন এত ধরনের গাছ থাকে আর এত সুন্দর সুন্দর কালারের গাছ থাকে যে কি বলবো। এখানে পিটুনিয়ার প্রচুর ধরনের আছে, তবে পিটুনিয়ার যে আরও অনেক কালার আছে যেগুলো মিক্স কালার থাকে, যেমন পিঙ্কের সাথে হোয়াইট, পার্পেলের সাথে হোয়াইট, সেগুলো এখনও আসেনি। আলাদা আলাদা কালার যেগুলো সিঙ্গেল কালার হয় সেগুলো এসেছে, সাথে অনেক পেরিনিয়ালও এসেছে। তবে পেরিনিয়াল নিচ্ছি না এখনই, আমি চেষ্টা করছি একটু অ্যানুয়াল যে হয়, যেগুলো সিজন ফ্লাওয়ার হয়, সেগুলোই নেবার। কিছুদিন আগে এসেছিলাম, তখন ফুলের গাছগুলো আসেনি, সাধারণত বড় বড় গাছ এসেছিল। ম্যাক্সিমামই দেখছিলাম অনেক অ্যাপেল ট্রি এসেছিল, ক্র্যাব অ্যাপেল মানে যেগুলো চেরি ব্লসমস হয়, সেই গাছগুলো এসেছিল, বড় বড় গাছ যারা লাগাতে চায়। তারপরে দেখলাম গোলাপ গাছ এসেছিল প্রচুর। এখন দেখছি এই ফুলের গাছগুলোও এসে গেছে। দূর থেকেই দেখে বুঝতে পারছিলাম এত সুন্দর সুন্দর কালার, পুরো পাগলের মতো হয়ে যাই আমি। তো যাই হোক, এখানে আমি এখন পেনজি দেখছি। পেনজির এখানে কালার কিছু আছে, তবে জানি চারিদিকে আরও অনেক ধরনের কালার রাখা আছে। আর এই দেখুন এই ছোট ছোট গাছগুলো একসাথে 8টার সেট থাকে। আগে যখন কিনতাম তখন কিন্তু 6টা বা 4টে থাকতো, এখন আর সেটা পাওয়া যায় না, একসাথে এরকম 8টার সেট পাওয়া যায়। ঘুরে ঘুরে দেখছি আরও পেরিনিয়াল কি এসেছে। অ্যাকচুয়ালি পেরিনিয়ালের দামগুলো একটু বেশি হয়। এখানে এই গাছগুলো দেখলাম কি অপূর্ব দেখতে, কালারগুলো মিক্স করা আছে, ভীষণ সুন্দর, কিন্তু দামটাও ভালো আছে জানেন, $6, $8, কোনোটা $10, $9 এরকম করে দাম আছে। সেই জন্য এখনই এত দামের গাছ নেব না, আর আমি না একটু কম দামেরই কেনার চেষ্টা করি। যদি এইরকম দাম হয় তাহলে একটি কি দুটি নিই। এই যে এই গাছগুলো দেখুন কি সুন্দর দেখতে, ভীষণ ভালো লাগছে। গোলককে বললাম আজকে আপাতত সিজন ফ্লাওয়ারগুলো নিয়ে যাই, মানে যেগুলো অ্যানুয়াল আছে, পরে আরেকদিন এসে পেরিনিয়ালটা নিয়ে যাব। এটার দাম দেখুন 9.98, মানে এই $10ই ধরুন, ভালোই দাম থাকে এই গাছগুলোর। তো যাই হোক, এখন ঘুরে ঘুরে আরও দেখছি কি কি গাছ এসেছে, নাই বা কিনি। ঘুরে দেখতেও তো ভালো লাগে, বলুন কি যে অপূর্ব লাগে। আর কিছুদিন পর, মানে আর মোটামুটি সপ্তাহ 2 পর, যারা বেলি গাছ, জবা গাছ দেখতে চান তারাও কিন্তু এসে দেখতে পারেন। ওগুলো আরেকটু গরমটা পড়ে তখন আসে, বেলি গাছ এলেই সাথে সাথে শেষ হয়ে যায়।
ম্যান্ডেভিলাও এসে গেছে, এবার ইচ্ছে আছে একটা ম্যান্ডেভিলা নেবার। আমার বাড়ির সামনেটাই একটা লাগাবো। ম্যান্ডেভিলাটা লতিয়ে ওঠে, খুব সুন্দর ফুলগুলো হয়, দেখতে খুব ভালো লাগে। এখানে দুটো গাছ তুললাম, জানি না নেব কি না। চারিদিকে দেখছি কোনটাই ভালো ডিল আছে। এখানে আরও অনেক কালার আছে পিটুনিয়ার আগের বারে যা কালার নিয়ে গেছি, এবারে ইচ্ছে আছে সেগুলোর সাথে সাথে আরেকটু অন্য কালার অ্যাড করব। কারণ পিটুনিয়া, পেনজি এই দুটো গাছ দেখেছি একদম শীতের। সাথে সাথে আর একটা গাছও নিয়েছিলাম। মোটামুটি আমি লাগিয়েছিলাম এই এপ্রিলের শেষ করে, আর একদম মানে পুরো ফল অবধি কিন্তু চলেছে। মানে প্রায় যদি আমি ওটা অক্টোবরের শেষ অবধিও রাখতাম তাও থাকতো, যতক্ষণ না স্নো হতো। মানে এতটা ভালো ফুল দেয় এত দিন ধরে। আসলে এগুলো ঠান্ডাতেই দেখেছি বেশি ভালো হয়। যখন একটু একটু গরম পড়ছিল তখন দেখছিলাম গাছগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু এটা পুরো ফলের সিজন অবধি ভীষণ ভালো চলে, ওই জন্য এই গাছগুলো নিই। আমি যতগুলো গাছ নিয়েছি প্রত্যেকটা 8টার সেট আছে, মানে ছোট ছোট গাছগুলো একসাথে 8টা করে পাওয়া যাচ্ছে। কোনোটা মিক্স কালার আছে, কোনোটা এক কালার আছে, আর এগুলোর দাম পড়ছে এক একটা মানে 8টার $4 করে, $3.99, মানে $4 ধরুন। তো এগুলোই আমার একটু সস্তা লাগলো, তাই এগুলোই নিচ্ছি। আর যেহেতু অনেক দিন ধরে ফোটে, তাই এই $4টা আমার মনে হয় পুষিয়ে যায়। চলুন, এতক্ষণ তো বাইরে ছিলাম, বাইরে থেকেই এত শপিং করলাম, এবারে ভেতরে যাই, মানে হোম ডিপোর গার্ডেন সেন্টারের এবারে ভেতরে এলাম। এখানে প্রচুর মাটি আছে, যারা এই সময় গাছ লাগাতে চান মাটিও কিন্তু এই সময় খুব সস্তায় পাওয়া যায়। এর পরে কিন্তু মাটি আর এতটা সস্তায় পাবেন না, বেড়ে যাবে দাম। তাই এই সময় করেই মাটিটা সবসময় কিনে রাখার চেষ্টা করবেন যারা গাছ লাগাতে চান। আর এখানে দেখুন আরও কত ধরনের গাছ আছে, কি অপূর্ব সব কালার। পাগল হব না বলুন তো? আমিও যেন মনে হচ্ছে মৌমাছির মতো ভিন ভিন করছি চারিদিকে। চলুন, ভেতরে এসে পেনজির আরও অনেক ভ্যারাইটি দেখতে পেলাম। এখানে পিটুনিয়ারও অনেক ভ্যারাইটি আছে, পেনজিরও অনেক ভ্যারাইটি আছে। দেখে পুরো পাগল পাগল লাগছে। কালারগুলো দেখুন কি অপূর্ব। আসলে বেগুনির সাথে একটু হলুদ বা একটু সাদা এই রকম কম্বিনেশনে রাখলে না দেখতে ভীষণ ভালো লাগে। এবারে প্রচুর আমি পেনজির শপিং করে নিয়েছি। এত সুন্দর সুন্দর কালার ছিল। আর একটা খুব সুন্দর কালার ছিল, সেটা হচ্ছে ঠিক অরেঞ্জও না, মানে সেই পিচ কালারের মতো, মানে অপূর্ব কালারটা লেগেছে, ভীষণ ইউনিক লেগেছে, তাই মনে হলো একটা নিয়ে নিই। কারা কারা আমার মতো আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যারা এরকম ফুলের শপিং করতে ভীষণ ভালোবাসেন। ফুলের দোকানে গেলে আমার মতো পুরো পাগল হয়ে যান। আমি তো এদিক ওদিক কোনটা ছেড়ে কোনটা নেব খুঁজে পাচ্ছি না, এত সুন্দর কালার। সাদাটাও খুব ভালো লাগছে পিটুনিয়ার। দেখি সাদাটা এবার নেওয়া যায় কি না। আপাতত কিছু এবারে কিনে নিয়ে যাচ্ছি, তবে এটাই আমার শেষ না, আবার মাঝে একদিন আসবো। যেহেতু এই ফুলের সিজন শুরু হয়েছে, তাই প্রত্যেক জায়গায় ডিসকাউন্ট দিচ্ছে। যদি বাল্কে কেনেন এই গাছগুলো তাহলে কিন্তু 10% অফ। আমি যেহেতু অনেকগুলো একসাথে নেব, তাই হয়তো আমি এখানে 10% অফ পাবো। তো চলুন দেখি কতগুলো নেওয়া যায়। এই সময় যেমন গাছ আসতে শুরু করেছে, সাথে সাথে কিন্তু মাটিও আসা শুরু করে দিয়েছে। মাটিটা আগে থেকেই আসতে থাকে। তবে আমি বলবো মাটিটা কেনার জন্য আপনারা একবার কস্কোতে দেখতে পারেন, কারণ কস্কোতে এর থেকে অনেকটা বেশি মাটি আরও অনেকটা কম দামে পাওয়া যায়। মানে বলতে পারেন ভ্যালু প্যাকই বলা যায়। তো সেই জন্য আমি সবসময় মাটি যখনই আসে কস্কো থেকে তুলে নিই। কিন্তু অনেক সময় কি হয়, সামারের মধ্যে মনে হয় যে আরও মাটির দরকার, যেমন কিছু কিছু গাছের রিপটিং করতে হয়, রুট অনেক বেশি বেড়ে যায়, বা ঘরের যে গাছগুলো আছে সেগুলো এই সামারে কিছু কিছু গাছের রিপটিং করতে হয়। এত গাছ লাগানোর পরও যদি মাটি বাঁচে সেগুলো দিয়ে করি। তারপরে যদি মাটি ফুরিয়ে যায় তখন আবার সামারের মাঝে গিয়ে মাটি নিয়ে আসি। তখন তো আর কস্কোতে অত মাটি পাওয়া যায় না, তাই তখন এই হোম ডিপো থেকে নিতে হয়। তখন কিন্তু প্রায় দাম অনেকটাই বেড়ে যায়, প্রায় ডবলই বলতে পারেন। সেই জন্যই চেষ্টা করি যতটা সম্ভব আন্দাজ করে প্রথমেই মাটিটা কিনে রাখার। এখান থেকে তো সিজন ফ্লাওয়ারগুলো নিলাম, যেগুলো অ্যানুয়াল। কিছু কিছু পেরিনিয়াল গাছ আছে বা কিছু অ্যানুয়ালও গাছ আছে, যেই গাছগুলো আমি সিডস থেকে লাগাই। কারণ সেগুলো এরকম একটা একটা কিনতে গেলে অনেক দাম পড়ে। মানে একসাথে এটা যেমন 8টা পাওয়া যাচ্ছে, ওটাকে একটাই নিতে হয়।
যেমন জিনিয়া বা আমরা দেশে যেটাকে ক্যালেন্ডুলা বলি, জানি না এখানে কি বলে, সেই গাছগুলোর দাম খুব ভালো, মানে মোটামুটি ধরুন এক একটা গাছের দাম $14 $15 করে পড়ে। সেগুলোর আমি সিডস থেকে লাগাই, তাতে অনেকগুলো গাছ লাগানোও যায়। আর সিডসগুলোর কত দাম হয়, $2 করে বা $3 করে, বা কখনো কখনো $1-1.5 পাওয়া যায়। তো সেগুলো অনেকটাই সস্তা পড়ে। হ্যাঁ, একটু খাটনি হয়, বাড়িতে ওগুলো সিডসগুলো লাগিয়ে আগে জার্মিনেট করতে হয়, তারপরে গাছগুলো বাইরে লাগাই যখন টেম্পারেচার বেশ ভালো হয়, মানে স্টেবল হয়ে যায়। কি অপূর্ব লাগছে দেখুন, চারিদিকটা বাতাস দিচ্ছে অল্প অল্প, হালকা হালকা ঠান্ডা, অল্প মিষ্টি রোদে কি সুন্দর গাছগুলো নড়ছে, এত সুন্দর লাগছে। আর সাথে সাথে পাখির কিচিরমিচির আওয়াজ, মানে মনে হচ্ছে যেন পুরো স্বর্গের মধ্যে চলে এসেছি। আমি এত কখনো পেন্সিল কালার দেখিনি, এত ধরনের এবার কালার এসেছে। আর এই স্কাই কালারটা দেখুন কি অপূর্ব। একটা তুলে নিয়েছি, গোলক কাঠ নিয়ে চলে গেছে একদম সামনে। দেখি কতগুলো গাছ হয়েছে, তাহলে এটাও একটা নিয়ে নেব। প্রচুর ফুল নিয়েছি, এই যে ফুলের শপিং। এটার জন্য আমি সারা বছর ওয়েট করে থাকি, মানে পুরো 6-7 মাস আমি ওয়েট করে থাকি এটার জন্য। তো গাঁদা আপাতত একটাই নিয়েছি, কারণ গাঁদা আরও নেব। গাঁদার চাপ গাঁদা এখনও আসেনি, সেজন্য চাপ গাঁদাটা নিয়ে নিই। তো বাকিগুলো নিয়েছি, এগুলো আপাতত গিয়ে লাগাই, কারণ এগুলো লাগাতে প্রচুর টাইম লাগবে। আজকে আসার সময় ভাবছিলাম যে আজকে আর কোনো রান্নাবান্নার বা ঘরকন্যার ব্লগ নয়, আজ আমি ফুলের শপিং করতে যাচ্ছি, আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। আর দেখুন হোম ডিপো দোকানটা কত বড়, বিশাল বড় দোকান। আর তার মধ্যে গার্ডেন সেন্টারটাও কিন্তু কিছু কম বড় নয়। তো যাই হোক, ফুলের শপিং হয়ে গেছে, এবারে বাড়ি ফিরবো। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। তো চলুন, আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো বাই বাই।